হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ট্যুর উইথ বকুনকর চ্যানেলের পক্ষ থেকে জানাই তোমাকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে নতুন একটা চাষের ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে চাষটা, সেই চাষটা হচ্ছে লাল শাক। এই লাল শাক চাষটা কি করে করতে হবে, কেমনভাবে কি স্প্রে দিতে হবে, কতটা পরিমাণে জল দেবে, মাটিতে লাল শাকটা লাগানোর আগে তোমাদের মাটিটা কিভাবে তৈরি করতে হবে, তো সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই জমিটাতে যে শাকটা চাষ করা হয়েছে, এটা হচ্ছে অল্প কিছুটা জায়গা নিয়ে যে চাষ করেছে, সেই জমিটাতে যে লাল শাকটা চাষ করেছে, সেই লাল শাকটা কেমনভাবে লাগালে লাল শাকটা ভালো পরিমাণে বড় হবে এবং খুব সুস্বাদু হবে খেতে। তো সেই লাল শাকটার যে চাষের পদ্ধতি, যে পরিচর্যা, সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে আমি জানাচ্ছি। তো বন্ধুরা, চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, তোমাদের কিন্তু প্রথমে এই লাল শাকটা চাষ করতে গেলে তোমাদের কিন্তু, তোমরা যেখানে লাগাও না কেন, বাড়িতে হোক বা জমিতে, তো সেই জমিতে তোমরা কিন্তু প্রথমে যে কাজটা করতে হবে, তো তোমাদের প্রথমে কাজটা করতে হবে যে মাটিটাকে কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে। এই মাটিটাকে একদম এরকমভাবে ঝরঝরে করে একদম পুরো তৈরি করে নেবে। তৈরি করে নেওয়ার পর তোমার যদি মাটিতে যদি জল যদি না থাকে, তাহলে কিন্তু সেই মাটিতে একটু জল দিয়ে দেবে, জানি মাটিটা একটু ভিজা অবস্থায় থাকে। যদি শুকনো থাকে তাহলে একটু জল দিয়ে নেবে, আর যদি ভিজা থাকে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর গিয়ে কী হবে, তোমরা কিন্তু সেই বাজার থেকে লাল শাকের যে বীজগুলো, সেই বীজগুলো নিয়ে আসবে। নিয়ে এসে তোমরা কিন্তু সেই জমিতে বীজগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ছিটিয়ে দেবে না, বীজগুলোকে একটু রেখে দেবে। রেখে দেওয়ার পর যে তোমরা যে মাটিটা যে তৈরি করছো, সেই মাটিটা তৈরি করার সময় তোমাদের এই মাটিতে যে মাটির যে খাবারটা, সেই খাবারটা কিন্তু তোমাদের দিতে হবে। খাবারটা তোমাদের দিতে হবে কি, অল্প পরিমাণে কিছুটা ইউরিয়া তোমাদের দিতে হবে মাটিটাতে। আর একটু তোমাদের কিন্তু ডিওপি দিতে হবে। ডিওপি আর ইউরিয়া মিশিয়ে কিন্তু তোমাদের কিন্তু এই মাটিটাকে এরকমভাবে ঝরঝরে করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে তোমাদের কিন্তু সেই বীজগুলোকে সেই মাটিটার মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে তোমাদের কিছু নিয়ে সেই মাটিটাকে এরকমভাবে ঢেকে দেবে। ঢেকে নিয়ে রেখে দেবে মোটামুটি 4 দিনের মধ্যে। যদি মাটিটা ভিজা থাকে তাহলে ঠিক আছে, মাটি যদি ভিজা না থাকে একটু জল দিয়ে দেবে তার আগে, বীজটা বসানোর আগে। তাহলে দেখবে মোটামুটি 4-5 দিনের মধ্যে কিন্তু তোমাদের গাছগুলো বেরিয়ে যাবে, কোরগুলো বেরিয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি যে কোরগুলো কেমন বেরোবে, তোমাদের আমি দেখাচ্ছি। তো এরকমভাবে কোরগুলো কিন্তু বেরিয়ে যাবে। কোরগুলো বেরিয়ে এরকম ছোট ছোট কিন্তু এর থেকে ছোট ছোট কোর বেরোবে। এটা মোটামুটি 7 দিন 8 দিন বয়স এই গাছটার। তো এরকম টাইপের হওয়ার আগে একটুখানি কোর বেরোবে, যে বীজগুলো ফেটে ফেটে যে কোর বেরোবে, সেরকম কোর বেরোবে। তো তারপর গিয়ে কী হবে, তোমাদের কিন্তু সেই কোরগুলো বেরোনোর পর কিন্তু দেখবে মাটিতে কিন্তু অনেক ধরনের পোকামাকড় চলাচল করবে, করবে। কিন্তু তোমাদের সেই গাছগুলোর এই যে গোড়াগুলো আছে, এই গোড়াগুলো কিন্তু একদম খুবই নরম এবং খুবই থাকে, সেগুলো কিন্তু কেটে দেবে। কেটে দেওয়ার পরে কেটে দিলে কী হবে, গাছটা পুরোপুরিভাবে মরে যাবে। কিন্তু সেই জন্যই না কাটে, তার জন্য কিন্তু তোমাদের একটা স্প্রে করতে হবে। সেই স্প্রেটা যে করবে, সেই স্প্রেটা কিন্তু বাজার থেকে বা দোকান থেকে যে স্প্রেটা আনবে, সেটার নাম হচ্ছে ডাস 50। সেই 50 যে স্প্রেটা আছে, সেই স্প্রেটা হালকা 1 ঢাকনার মধ্যে নিয়ে 3-4 মুঠো বালির সঙ্গে মিশিয়ে কিন্তু তোমাদের কিন্তু সেটা স্প্রেটা করতে হবে। ডাস 50 যে স্প্রেটা, সেটা করলে কি হবে, এই জমিতে যে লাল শাকগুলো যে ধরেছে, সেই লাল শাকের গোড়াগুলো কিন্তু পিঁপড়াতে কাটতে পারবে না। যে ছোট ছোট কোরের অবস্থায় যখন গাছগুলোতে ধরবে, তখন কিন্তু সেগুলো কাটতে পারবে না। তো তারপর বন্ধুরা একটুখানি জল দিয়ে দেবে। জল দেওয়ার পর কি হবে, তো এই মাটিতে যখনই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পর তখন কিন্তু তোমাদের যে আরেকটা যে স্প্রে করতে হবে, সেই গাছটা যখনই একটু মোটামুটি এরকম সাইজের হবে, এই যে বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি, যখনই এরকম সাইজের হবে তখন কি হবে, এর থেকে যখন একটু ছোট হবে, তখন কিন্তু তোমাদের কিন্তু একটা চিফ 505 বলে একটা স্প্রে আছে, সেই স্প্রেটা কিন্তু তোমাদের এখানে করতে হবে। এবার তোমরা যদি তোমাদের জায়গা অনুযায়ী কিন্তু তোমরা স্প্রেটা করবে। যদি 10 কাঠা জায়গার মধ্যে তোমরা যদি এই লাল শাকটা চাষ করো, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি ওই
10 ml করে 2 ঢাকনা দিয়ে 20 লিটার জলের সঙ্গে মিশিয়ে কিন্তু তোমাদের স্প্রে করতে হবে, নাহলে কিন্তু বেশি পরিমাণে পড়ে গেলে গাছটা কিন্তু ক্ষতি হতে পারে। তো তারপর গিয়ে এই স্প্রেটা করলে কি হবে, এই যে পাতাগুলো তোমরা দেখছো, এই পাতাগুলো কিন্তু একটা পাতা কিন্তু পোকাতে ধরবে না, আর একটা পাতা কিন্তু ফুটো ফুটো করে দিতে পারবে না। যদি স্প্রেটা ঠিক সময় মতো না করো তাহলে কিন্তু পাতাগুলো খেয়ে নেবে, একদম পোকাতে পুরোপুরি খেয়ে নেবে। তো সেই স্প্রেটা কিন্তু তোমরা করবে, সেই স্প্রেটা করলে পাতাগুলো ঠিক থাকবে। তারপর গিয়ে কি হবে, এই মাটিতে যখনই তোমরা দেখবে যে বন্ধুরা যে গাছটা মোটামুটি এরকম হাতের মতো ধরা হওয়ার সময় হয়ে এসছে, তখন কিন্তু গাছটা তোমাদের কিন্তু তুলে নিতে হবে। যদি তোমরা সেই সময় মতো যদি গাছটা যদি না তোলো, তাহলে কিন্তু এই যে পাতাতে দেখছো তোমরা বন্ধুরা, এই পাতাগুলো কিন্তু প্রত্যেকটা পাতায় কিন্তু সাদা সাদা দাগের মতো পড়ে যাবে। তাহলে কিন্তু সেই দাগটা পড়লে সেটা কিন্তু তোমরা বাজারে কিন্তু সঠিক দামটা যদি বিক্রি করো শাকটা, সেই দামটা কিন্তু সঠিক দামটা তোমরা কিন্তু পাবে না, সঠিক দামটা কিন্তু তোমরা কিন্তু পাবে না। তো সেই অবস্থায় কিন্তু তোমাদের কিন্তু গাছটাকে তুলতে হবে। সেই যখনই দেখবে তোমরা হাতের মুঠোর মতো গাছটা হয়ে গেছে, তখন কিন্তু তোমাদের কিন্তু সেগুলো তুলে আটির মতো বেঁধে তোমাদের কিন্তু গাছটা রেডি করতে হবে। এবার রেডি করে নেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা একটু ভালো করে সার একটু জল দেবে। জল দেওয়ার পর কিন্তু মোটামুটি গাছটা আস্তে আস্তে যখনই বড় হয়ে যাবে, তখনই কিন্তু তোমাদের দেখবে যে প্রত্যেকটা লাল শাকই খুব যত্ন করে বড় হচ্ছে। এইভাবে প্রসেস অনুযায়ী তোমরা চাষটা যদি করতে পারো লাল শাকটা, তাহলে কিন্তু তোমাদের ভালো লাল শাকটা ভালোভাবে বড় হবে, কোনো পোকায় ধরবে না, আর গাছগুলো খুব সুন্দর খুব হবে। তো বন্ধুরা, আজকে আমি এই যে লাল শাকের ভিডিওটা তোমাদের আমি শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা আমার এই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো চাষের ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।